ফর্ম আমাদের পরীক্ষায় পড়ে 3 নম্বর, আমাদের পরীক্ষায় ভার ফর্ম 3 নম্বর পড়ে, কিন্তু এই টোটাল আমাদের গ্রামার পড়ে তোর 12 নম্বর। তাহলে 12 নম্বরের মধ্যে 3 নম্বর ভার ফর্ম পড়ে এবং 1 নম্বর পড়ে ভয়েস চেঞ্জ, 1 নম্বর পড়ে ভয়েস চেঞ্জ, তাহলে হলো 4 নম্বর। আমরা এখন যে ক্লাসটা করব সেই ক্লাসটা হচ্ছে ভার ফর্ম উইথ ভয়েস চেঞ্জ, ঠিক আছে? অর্থাৎ 4 নম্বরের জন্য খাটছি এখানে। আমরা মনে রাখতে হবে, একটু প্র্যাকটিক্যালি ভাবতে হবে যে পরীক্ষা দেবো আমরা, অনেক সাবজেক্ট রয়েছে, তাহলে ইংলিশের ক্ষেত্রে এমন প্র্যাকটিসে এগোবো যাতে খুব সহজে আমরা কি করতে পারি, ক্র্যাক করতে পারি, যাতে খুব সহজে আমরা ওই সাবজেক্টটাকে ক্র্যাক করতে পারি, যে এটা যেন মাথায় থাকে এবং ওই বিষয়টাকে আমরা সেই বিষয়টার জন্য নাম্বার আমরা তুলতে পারি খুব সহজেই। মানে খুব সহজে তো নাম্বার তোলা যায় না, অ্যাকচুয়ালি যত তোরা পড়বি, যত রিডিং করবি ইংলিশের ক্ষেত্রে তত ভালো তোদের জন্য। মানে রিডিং করলে কি হয়, রিডিং এবং কম্প্রিহেনশন স্কিল যদি বাড়াতে পারিস তাহলে কিন্তু ইংলিশে নাম্বার তোলা খুব সহজ হয়ে যায়, ঠিক আছে? তো যাই হোক, অত দূর আমরা যাবো না, আমরা আজকে শুধুমাত্র ভয়েস চেঞ্জের যে রুলসটা গতদিন আলোচনা করেছিলাম সেটা নিয়ে আলোচনা করছি। দেখ, প্রথমে আমরা ভয়েস চেঞ্জ এটা নিয়ে আলোচনা করব। ভয়েস চেঞ্জ আমরা ক্লাস 7 থেকে পড়ছি, এখন আমরা ক্লাস 10-এ উঠে গেছি, তবুও কিন্তু আমরা ভয়েস চেঞ্জ ঠিক মতো শিখতে পারিনি। ভয়েস চেঞ্জের ক্ষেত্রে দুটো ভয়েস রয়েছে, একটা হলো অ্যাক্টিভ ভয়েস এবং আরেকটা হলো প্যাসিভ ভয়েস। একটা হলো অ্যাক্টিভ ভয়েস এবং আরেকটা হলো প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস, তাহলে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস এই দুটো ভয়েস কিন্তু রয়েছে। অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে কি হয়, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে যেটা হয় কি হয় আমি এখানে করে দেখাচ্ছি, অবজেক্টটা আগে চলে আসে আর সাবজেক্টটা পরে চলে যায়, মাঝখানে বি ভার্ব বসে এবং ভার্বের 3 নম্বর ফর্ম বসে, আর তারপরে বাই প্রিপোজিশন বসে। সব জায়গায় কিন্তু বাই বসে না, তবে সব জায়গায় বাই না বসলেও বেশিরভাগ ক্ষেত্রে আমরা বাই প্রিপোজিশনকে পাই। এটা হচ্ছে প্যাসিভ ভয়েসের রুলস আর এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের রুলস। তাহলে অবজেক্টটা আগে চলে আসবে, এই অবজেক্টটা ছিল লাস্টে, হয়ে যাবে সামনে, অটোমেটিক্যালি এটা হয়ে যাবে সাবজেক্ট। সাবজেক্টটা লাস্টে চলে যাবে, অটোমেটিক্যালি এটা কি হয়ে যাবে, অটোমেটিক্যালি এটা হয়ে যাবে অবজেক্ট। অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট, সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট, মাঝখানে বি ভার্ব এবং ভার্বের 3 নম্বর ফর্ম এবং বাই প্রিপোজিশন। এটা হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভের রুলস বা নিয়ম। এবার আমরা এই রুলস অনুযায়ী আমরা ভয়েস চেঞ্জ করা শিখবো, ঠিক আছে? এই রুলস অনুযায়ী ভয়েস চেঞ্জ করা শিখবো কিভাবে, সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট, এই রুলস অনুযায়ী ভয়েস চেঞ্জ করবো, সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। সিম্পল, একদম সরল সহজ ভাবে আমি বোঝাবার চেষ্টা করছি। আমি দেখলাম রহিম, রহিম ইটস রাইস, রহিম ভাত খায়, রহিমটা সাবজেক্ট, ইটস V1 এবং রাইস হলো অবজেক্ট, ঠিক আছে? বোঝা গেছে? এবার আমরা কি করব, এটাকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করব। কোন ভয়েসে? প্যাসিভ ভয়েসে। কি বলেছিলাম, অবজেক্টটাকে কি করতে হবে, সাবজেক্ট করতে হবে, আর সাবজেক্টটাকে কি করতে হবে, অবজেক্ট করতে হবে। তাহলে আমরা প্রথমের কাজটা করি, অবজেক্টটাকে আমরা সাবজেক্টে নিয়ে আসি, তাহলে কি লিখবো এখানে আমরা, রাইস, রাইস। এবার দেখো, এবার মাঝখানে কি বলেছিলাম, বি ভার্ব বসবে এবং ভার্বের 3 নম্বর ফর্ম বসবে। তাহলে এই যে ভার্ব আছে ইট, এর 3 নম্বর ফর্ম বসবে। আগে আমরা দেখবো ইটের 3টি ফর্ম কি কি। V1 হচ্ছে ইট, V2 হচ্ছে এট, আর V3 হচ্ছে ইটেন। এটা ইররেগুলার ভার্ব, ইররেগুলার ভার্বের ক্ষেত্রে ইডি যোগ হয় না, ইটেন। আর V4 তো আমরা জানি V1 এর সঙ্গে ING মানে ইটিং। এবার দেখো বি ভার্ব কি কি রয়েছে, বি ভার্ব, বি ভার্বের 4টি ফর্ম করছি আমি। বি ভার্বের V1 am is are, am is are, বি, আচ্ছা এভাবে লিখবো না, দেখো বি ভার্বের V1 am is are, বি ভার্বের V2 was were,
ভার্বের V3 বিন এবং বি ভার্বের 4 নম্বর ফর্ম কি হবে? বির সঙ্গে আইএনজি, বিইং। বোঝা গেল? বি ভার্বের 4টি ফর্ম বোঝা গেল? আচ্ছা, এবারে দেখো V1 থাকলে আমরা বি ভার্ব হিসাবে am is are বসাবো। তাহলে রাইস গোনা যায় না, যাকে গোনা যায় না আমরা তাকে একটি ধরি, আর একটির পরে কি বসে? am is are এর মধ্যে ইজ বসে, তাহলে ইজ বসলো বি ভার্ব হিসাবে। আর মেন যে ভার্ব ইট, তার 3 নম্বর ফর্ম কি আছে? ইটেন। তাহলে আমরা 3 নম্বর ফর্ম কি করব? ইটেন, ইটেন। এবার বাই বসবে। এবার সাবজেক্ট যেটা ছিল রহিম, রহিম বসবে। বল, এই পোরশনটা বুঝতে পারলি? ভিডিও দেখে খাতায় ভালো করে এই চার্টটাকে নোট করতে হবে। এটা হচ্ছে মেন ছক, আমাদের বেসিক ছক, মানে বাড়ি তৈরির সময় যেমন মাটি খোঁড়া হয় না, সেই মাটি খোঁড়ার মতন ছক এটা। বুঝতে পারছিস? এবার দেখ, এই জিনিসটাই খুব ভালো করে বুঝ। এই যে V1 আছে, এই V1টার পরিবর্তন আমি করে দিলাম। কিরকম? আমি ইট করলাম না, আমি কি করলাম? আমি ইট করলাম না, আমি এখানে V2 বসাবো। কি বসাবো? V2। তাহলে কি করব? এট করব। এই ক্ষেত্রে একই রুলস থাকবে, এইটাই হবে, শুধু একটা পরিবর্তন করবে। কি হবে? যেখানে বল একদম, অর্থাৎ V2 হলে আমরা বি ভার্বের V2 বসাবো। এখানে যেমন V1 ছিল বলে আমরা বি ভার্বের V1 বসাচ্ছিলাম, এখানে V2 বলে বি ভার্বের V2 বসাবো। ওয়াজ ওয়্যার, একের জন্য কি বসে? ওয়াজ বসে। তাহলে আমরা এক্ষেত্রে কি করব? ওয়াজ করব। রাইস ওয়াজ ইটেন বাই রহিম। বল, এই দুটো বুঝতে পেরেছিস কি পারিস না? বুঝতে পেরেছিস? এবার 3 নম্বর সেকশনে চলে আই, এটা আমি এবার ক্লিয়ার করব। দেখ, সাবজেক্ট প্লাস মডাল প্লাস V1 প্লাস অবজেক্ট। দেখ, সাবজেক্ট প্লাস মডাল প্লাস V1 প্লাস অবজেক্ট, এটা আবার কিরকম? দেখ বলছি আমি। এই ক্ষেত্রে কি হবে? একটা এক্সাম্পল দেই আমি বললাম রহিম শুড রেসপেক্ট এল্ডার্স। দেখ, এই রহিম হলো সাবজেক্ট, শুড হলো মডাল হেল্পিং ভার্ব, রেসপেক্ট হলো V1, এল্ডার্স হলো অবজেক্ট। বোঝা গেছে? এইটুকু বোঝা গেছে? তাহলে মডাল হেল্পিং ভার্ব যদি হয় সেক্ষেত্রে আমরা কি করব? একই রুলস। হ্যাঁ, একদম। এল্ডার্স ঠিক আমরা কি করবো? আগে নিয়ে আসবো। তাহলে রহিমের জায়গায় এল্ডার্স, ই দিয়ে শুরু করবো, বড় হাতের এল্ডার্স হলো। শুডের জায়গায় আমরা শুড বসাবো, শুড। এবার বি বসাবো, শুডের পরে বি ভার্ব বসাবো। তাহলে বি ভার্বের অ্যামিজার বসাবো না ওয়াজ ওয়্যার বসাবো না বিন বসাবো না বিইং বসাবো? ডাইরেক্ট আমরা বি বসাবো। কি বসাবো? ডাইরেক্ট বি বসাবো। তাহলে শুডের পরে কি বসবে? বি বসবে, বি হলো শুড বি। এবার রেসপেক্ট একটা V1, এরপরে V1ই বসে, এবং এটা যদি রেগুলার ভার্ব হয় ইডি যোগ করবো। তাহলে কি করব? রেসপেক্টের সঙ্গে ইডি যোগ করবো, রেসপেক্টেড। তাহলে এই যে রেসপেক্টেড, এটা কিন্তু 3 নম্বর ফর্ম হয়ে গেল, 2 নম্বর নয় কিন্তু। রেসপেক্টেড হলো বাই রহিম। বল, এটুকু বুঝতে পেরেছিস? এবার দেখ, মডাল হেল্পিং ভার্ব কি রয়েছে? দেখ কি রয়েছে? শেয়াল রয়েছে, শুড রয়েছে, উইল রয়েছে, উড রয়েছে, ক্যান রয়েছে, কুড রয়েছে, মে রয়েছে, মাইট রয়েছে, তারপরে মাস্ট রয়েছে, এইগুলোই আছে। ইউজ টু রয়েছে, অট টু রয়েছে, এতগুলো রয়েছে। তাহলে এতগুলো বসলে আমরা বি বসিয়ে দেবো। যেমন একটা এক্সাম্পল দিয়ে বলি, ধর মনে কর এখানে শুড নাই, এখানে ধর মনে কর আছে মাস্ট। কি আছে? মাস্ট। তাহলে এক্ষেত্রে আমরা কি পরিবর্তন করব? এখানে একই জিনিস হবে, শুধু শুড বসবে না। শুডের জায়গায় কি বসবে? শুড আমরা বসাবো না, এক্ষেত্রে আমরা কি করবো? মাস্ট বসাবো। অর্থাৎ রহিম মাস্ট রেসপেক্ট এল্ডার্স। তাহলে এল্ডার্স বসলো রহিমের জায়গায়, এবার মাস্টের জায়গায় মাস্ট বসবে, তারপরে বি বসবে রেসপেক্টেড বাই রহিম। বল, বুঝতে পারলি কিনা? বুঝতে পেরেছিস?
তাহলে এই যে রুলসটা আমরা দেখলাম, এই রুলসে আমাকে একটা কথা বল, আমি কেন বলছি ভার্ব ফর্মের কথা, দেখ ভালো করে বুঝ। কেন বলছি যে ভয়েস চেঞ্জের সঙ্গে ভার্ব ফর্ম জড়িত, ভার্ব ফর্ম অনেকভাবে জড়িত। তাহলে কেন ভয়েস চেঞ্জ করার আগে আমি ভার্ব ফর্ম কতটা লিখলাম, দেখ ভালো করে বুঝ। আমি তোকে অপশন দিচ্ছি, 1 নম্বর অপশন, 1 নম্বর আমি লিখলাম ম্যাঙ্গোজ আর ড্যাশ বাই মি। তোকে ভার্ব ফর্ম লিখতে বললাম, ইট, এট, ইটেন। বল আমাকে কোনটা হবে? ইট হবে না, এট হবে না, ইটেন হবে? ইট তো 1 নম্বর ফর্ম, এট 2 নম্বর ফর্ম, ইটেন 3 নম্বর ফর্ম। ভালো করে দেখ যেটা অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েস, ভালো করে দেখ। ম্যাঙ্গোজ আর কি হবে? ভালো করে বুঝ। তাহলে এম ইজ আর বসেছে না, মানে বি ভার্ব বসেছে। বি ভার্বের পরে কখনো V1 V2 হয় না, V1 V2 হয় না, হয় V3 না V4। V3 হবে এটা, কারণ প্যাসিভ ভয়েস। তাহলে ইটেন হবে, বোঝা গেল? এবার আমাকে বল 2 নাম্বার। 2 নাম্বার আমি বললাম আই ড্যাশ ম্যাঙ্গোজ, ইট, এট, ইটেন। এবার বল কি হবে? এটা এখানে হবে ইট, তাই তো? এখানে হবে ইট। 3 নম্বর হি ড্যাশ ম্যাঙ্গোজ ইয়েস্টারডে, গতকাল। 3টাই অপশন, বল কোনটা বসবে? ইয়েস্টারডে। এখানে অ্যামিজার নাই, তাহলে ভয় ডাইরেক্ট বসলে V1 বা V2 বসবে। সাবজেক্টের পরে ডাইরেক্ট বসলে V1 বা V2। V1 প্রেজেন্ট, V2 পাস্ট। 8 হবে, V2 হবে। কেন? ইয়েস্টারডে আছে না, গতকাল, তাহলে কি হবে? 8 হবে। বুঝতে পারছিস যে ভয়েস চেঞ্জের সঙ্গে ভার্ব ফর্ম কেমন ভাবে জড়িত? এইটুকুই আমরা ক্লাস করলাম আজকে। 10 মিনিটের 15 মিনিটের ক্লাস হবে এটা। পরের দিন টাইমে আসবি। পরের দিন কখন প্রাইভেট আছে জানিস তো?